আই এম সরি যমুনা, আই এম ভেরি সরি। আজ দুপুরে সঙ্গীতের তোকে গাড়ি চালানো শেখাবার কথা, আর গাড়ির যা অবস্থা করার আমি তাই করে দিয়েছি। হ্যাঁ, আজই তোর গাড়ি চালানো শুরু, আর আজই তোর গাড়ি চালানো শেষ যমুনা। তুই শেষ, তুই শেষ যমুনা। আর সঙ্গীত, আমি তোমাকে বলেছিলাম না, আমি যদি তোমাকে না পেতে পারি তাহলে আমি তোমাকে আর কাউকে পেতে দেব না। তুমিও আজ শেষ হয়ে যাবে সঙ্গীত, তুমিও আজ শেষ। এসো, এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে তোমাকে আজকে ড্রাইভিং শেখাবো। আজ থেকে ম্যাডাম আপনার ট্রেনিং শুরু, আর আজ থেকে আমি আপনার দ্রোণাচার্য আর আপনি আমার অর্জুন। তা বেশ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রেম করা যাবে না। কেন? মানেটা কি? গুরু শিষ্যার সম্পর্ক হয়ে যাচ্ছে, সেখানে প্রেম টেম করা যাবে না। কি বলছো তুমি? ইয়ার কি হচ্ছে নাকি? আমি এখনকার কথা বলছি, এখন আমি আপনার দ্রোণাচার্য, মানে এখন আমি আপনাকে ড্রাইভিং শেখাবো, গাড়ি চালানো শেখাবো, আর শেখাবো সুইমিং। থাক, সুইমিংটা না আমি খুব ভালোই জানি। হ্যাঁ, আমি নদী পারাপার করতাম, ওটা আমাকে শেখাতাম। আমি জানি, কিন্তু আমি না তোমাকে আধুনিক আদব কায়দা শেখাবো। আমি তোমাকে এমন একজন নারী তৈরি করে দেবো যে নিজের বিজনেস নিজেই সামলাতে পারবে। তাতে করে আমি যদি কখনো কখনো না থাকি তাহলে তুমি চুপ, এসব কথা একদম বলবেন না। আপনি নেই মানে আমি নেই। আপনি আমার জীবনে না থাকলে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা নিয়ে বাঁচা যায় না ছোট করতে হবে, একদম বাঁচা যায় না। আমি তো আপনার মধ্যেই আছি। আপনাকে ছেড়ে বাঁচার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি জানি, কে বলতে পারে। বাবু মশাই, জীবন একটা রঙ্গমঞ্চ, আর এখানে আমরা সবাই একটা কাঠ পুতুল। হা 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 হা। ঠিক বলেছ সঙ্গীত, একদম ঠিক বলেছ। আজকে আমার সুতোর টানে তুমি শেষ হয়ে যাবে সঙ্গীত, শেষ হয়ে যাবে, উড়ে যাবে এই জীবনের রংমঞ্চ থেকে, উড়ে যাবে তুমি। চলো তাহলে গাড়িতে বসো, এসো। বেলটা এবার আমরা শুরু করি। দেখো যমুনা, এটা হলো স্টিয়ারিং, আর এইটা হচ্ছে ক্লাচ, এটা ব্রেক, আর এটা এক্সেলারেটর। ঠিক আছে? এবার দেখো সঙ্গীত, একটু পরেই গাড়ি স্টার্ট দিয়ে তুমি তোমার ভালোবাসার লোকটাকে নিয়ে গাড়ির গতি বাড়াবে। তুমি জোরে গাড়ি চালাতে ভালোবাসো, তাই না সঙ্গীত? স্পিড তোমার খুব প্রিয়। এবার আমরা গাড়ি স্টার্ট করবো। এমা, শেখাবেন না আমায়? হ্যাঁ, শেখাবো তো। আরে কি বলতো, একটা ফাঁকা জায়গায় যাবো, মানে হাইওয়েতে। এটা অফিস পাড়া তো, খুব বিজি রোড। হ্যালো, গাড়ি রেডি আছে তো? একদম মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ।
মাই গড, যমুনা যমুনা স্টিয়ারিং কাজ করছে না। সে কি? যমুনা ব্রেকও কাজ করছে না। কি বলছেন কি আপনি? যমুনা স্টিয়ারিং ব্রেক কিছুই কাজ করছে না। আপনি গাড়িটা ঘুরিয়ে নিন। যমুনা আমি বুঝতে পারছি না, কিছুই কাজ করছে না, গাড়ি ঘোরাবো কি করে? এবার কি হবে? চলো কথা কি হচ্ছে? ছোট কথা বলে এগুলো। গাড়ি সামনে গাড়ি। Oh God! হ্যালো, মুখোমুখি দেখা, বেঁচে আছে না মরে গেছে বুঝতে পারছি না, পাবলিকে তো ভিড় জমিয়ে দিয়েছে, মনে হয় খেলা শেষ হয়ে গেছে। শোনো, তুমি নজর রাখো, নজর রাখো। খেলা জমে গেছে। ইয়েস, খেলা জমে গেছে। টাকা বড় খারাপ জিনিস, আর সম্পত্তিও বড় খারাপ জিনিস। নিয়ে আসো, কেয়ারফুলি, মুভ ফাস্ট। হ্যালো কিরে যমুনা, প্রথম দিন অফিসে গেলি, কেমন লাগছে? কেমন চলছে অফিস? বাবা, অফিস মানে কি হয়েছে যমুনা? তোর কি হয়েছে বলতো? এরকম করছিস কেন? বাবা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। হোয়াট? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ বাবা, ছোট বাবু আমাকে নিয়ে বেরিয়েছিলেন গাড়ি চালানো শেখানোর জন্য। হঠাৎ করে গাড়িতে ব্রেক ঠিক কিছুই। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, আর ঠিক তখনই একটা গাড়ির সঙ্গে আমাদের গাড়িটা ধাক্কা লেগেছে বাবা। সে কি? তুই কেমন আছিস? সঙ্গীত কেমন আছে বল? তোরা দুজনেই কেমন আছিস? ছোট বাবুকে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে গেছে বাবা, ডাক্তারবাবু দেখছে। আর তুই কেমন আছিস? আমি ঠিক আছে, আমার এই টুকটাক হাতে লেগেছে, একটু কেটে ফেটে গেছে, কিন্তু আমি ঠিক আছে। ছোট বাবুকে ডাক্তার দেখছেন বাবা। বাবা জানেন, আমাদের গাড়িটার সামনের দিকটা পুরো তুবড়ে গেছে। আর আমি একটু ভিতরে যাচ্ছি বাবা। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, এমনি সব ঠিক আছে। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে। Relax. Easy. হয়ে গেছে। Just a minute. একটু দেখি। হয়ে গেছে। Easy. বাস, ঠিক আছে। Just a moment. It's over. বাস। আপনি ওনার স্ত্রী? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কি বুঝলেন? ভয়ের কিছু নেই তো? না, তেমন ভয়ের কিছু নেই। মাথায় একটা চোট আছে, একটা স্ক্যান করিয়ে নেবেন। তবে আমি তো এতক্ষণ অবজার্ভ করলাম, ভয়ের কিছু নেই। লাকিলি উনি বেঁচে গেছেন।
টেক কেয়ার। অনেক হয়েছে, হ্যাঁ অনেক হয়ে গেছে। এসব কথা কখনো বলবেন না, কোনোদিনও মরার কথা বলবেন না। যদি কিছু হয়ে যেত আপনার। যমুনা, যমুনা, যমুনা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার তো কিছু হয়নি, আমি তো বেঁচে আছি। যদি কিছু হতো তখন কি হতো? হ্যাঁ তখন কি হতো? দেখুন, আপনার আগে আমি মরবো, আপনার আগে আমার মরণ হবে, আপনার নয়। যমুনা প্লিজ, প্লিজ এসব বাজে কথা বলবে না, একদম বলবে না। ম্যাডাম, আমরা ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এই ওষুধগুলো ওনাকে ঠিকমতো খাওয়াবেন। আর হ্যাঁ, একটা স্ক্যান করিয়ে নেবেন। ডক্টর বলেছে জরুরি নয়, বাট করিয়ে রাখবেন। ঠিক আছে। থ্যাংক ইউ। কিন্তু কিন্তু যমুনা, গাড়ির ব্রেক শুটা কে খুললো? আর গাড়ির স্টিয়ারিংটা ওভাবে নষ্ট হলো কি করে? একটা গাড়ির একসাথে দুটো জিনিস তো খারাপ হতে পারে না। আমার মনে হচ্ছে আড়াল থেকে কেউ কিছু একটা করছে। কিন্তু গাড়ি তো লক ছিল। যমুনা, যমুনা লক খুলতে কতক্ষণ? আজকাল যা চাবি টাবি বেরিয়েছে, 2 মিনিটে লক খুলে দেওয়া সম্ভব। কিংবা কিংবা কি? বাড়িতে গিয়ে একবার দেখতে হবে গাড়ির ডুপ্লিকেট চাবিটা আছে কিনা। ছোটকর্তা বাবু, আপনি যে কি সন্দেহ করছেন? যেটা তুমি সন্দেহ করছো। চলুন। চলো যমুনা। মা এখানে? হ্যাঁ, কি কি বলছো কি তুমি? হ্যাঁ, মা এখানে কি করছে? যমুনা, কি পাগলের মতো বলছো তুমি? মা এখানে কোত্থেকে আসবে? আমি দেখেছি মাকে। যমুনা, যমুনা তুমি ভুল দেখেছো। মা এখানে কোত্থেকে থাকবে? আমি ভুল দেখিনি ছোটকর্তা বাবু। ওই তো মা। মা? যমুনা, সরি। যমুনা দেখেছো? আমি তোমাকে বললাম না তুমি ভুল দেখেছো। না না না, আমি দেখেছি, আমি মাকে দেখেছি, স্পষ্ট দেখেছি। ও, তাহলে বাড়িতে একবার ফোন করি? না, ফোন করার দরকার নেই, বরং বাড়িতে গিয়ে দেখি। চলুন। চলো। কপাল, সবই কপাল। গাড়ির সামনেটা ওইভাবে তুবড়ে গেল, অথচ সঙ্গীতের কিচ্ছু হলো না। আরে যমুনা, এই যমুনার গায়ে সামান্য একটু আঁচড় লাগলো। একেই বলে রাখে কৃষ্ণতা মারে কে, আর মারে কৃষ্ণতা রাখে কে। হ্যালো, কিচ্ছু হয়নি, ওই দুজনের কিচ্ছু হয়নি। গাড়ির সামনেটা ওইভাবে তুবড়ে গেল, অথচ যমুনার কিচ্ছু হলো না। সঙ্গীতের কপালে সামান্য একটু চোট লেগেছে। কিচ্ছু হয়নি মানে? কি বলছো কি তুমি? হ্যাঁ, একদম ঠিকই বলেছি। দিদি ভাই, ও দিদি ভাই, শুনেছ সঙ্গীতের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করেছে? ও মা, তাই নাকি? অবশ্য ওদের দুজনের কিচ্ছু হয়নি,
আচ্ছা আচ্ছা। কি হলো? কি ভাবছো দিদি ভাই? না, ভাবছি ছোট বোন, যমুনার কথা ভাবছি। যতদিন ও এই বাড়িতে থাকবে, এই রায় পরিবারের সবকিছু কিন্তু আস্তে আস্তে গ্রাস করবে। কারণ কেদার রায় একটা নতুন পুতুল খেলায় মেতেছে। কিসের পুতুল? কোন পুতুল? পুতুল কোন? ওই যে যার নাম যমুনা। ছোট বৌদি, আমি ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, যদি ওই যমুনাকে আবার গঙ্গা ঢাকির কাছে পাঠাতে না পারি, তাহলে আমার নামও রাগিনী নয়। Yes! ওই যমুনা আর ওর বাপ গঙ্গা এই বাড়িতে আবার ঠাকুর দালানে বসে থাকবে, এই বাড়িতে আবার ষষ্ঠী থেকে দশমীর ঢাক বাজাবে। এই কথাটা বলে রাখলাম, জাস্ট মিলিয়ে নিও। মা, 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 কি হয়েছে কি? বাবা, মা কোথায়? তোর মাকে তো আমি অনেকক্ষণ দেখিনি। দেখেননি? না। তার মানে কি মা? মা, ও মা, কি হয়েছে যমুনা? মা, তুমি বাড়িতে? হ্যাঁ, আমি তো বাড়িতে। না, মানে তুমি বাড়িতেই ছিলে? না না, ও তো বাড়িতেই ছিল। বাড়িতে? তুমি বাড়িতে কোথায় ছিলে মা? আমি তো ঠাকুর ঘরে ছিলাম। আজকে বাড়ির পুজো না, কিন্তু কেন, কি হয়েছে বলতো? আরে তোরা ঠিক আছিস তো? ঠিক আছিস মানে কি হয়েছে? ওদের ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? তোরা কি সঙ্গীত? আমি তো খেয়ালই করিনি। তুই ঠিক আছিস তো বাবা? কি হয়েছে? কি করে হলো এসব? মা মা আমি 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 জানি না, আমি সত্যিই জানি না। তবে তবে এটা অ্যাক্সিডেন্ট না মেরে ফেলার চেষ্টা, সেটাই বুঝতে পারছি না। মেরে ফেলার চেষ্টা? কি আজে বাজে কথা বলছিস? কি তোকে মেরে ফেলার চেষ্টা করবে? হ্যাঁ গো, কি বলছিস সঙ্গীত? ও ঠিকই বলেছে। আমি যমুনাকে ফোন করেছিলাম, যমুনা বলল যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর একটু আগেই লোকাল পুলিশ স্টেশন থেকে আমাকে ফোন করেছিল, বললো গাড়িটা তুলে নিয়ে গেছে, আর গাড়িটার সামনেটা কিছু নয়, একেবারে ভেঙে তুবড়ে গেছে। ঈশ্বরের অসীম কৃপা যে তোরা বেঁচে গেছিস। অ্যাক্সিডেন্ট নাকি এটা একটা সুপরিকল্পিত হত্যার চেষ্টা? কি আজে বাজে কথা বলছিস? কিসের সুপরিকল্পিত হত্যার চেষ্টা? কে তোদের হত্যা করার চেষ্টা করবে? সিনেমা দেখে দেখে তোদের কি মাথাটাই খারাপ হয়ে গেল? না মা, মাথা খারাপ হয়নি, আমি ভেবেচিন্তেই বলছি। তখন যেভাবে গাড়ির ব্রেকটা নষ্ট হয়েছিল, যেভাবে স্টিয়ারিংটা লক হয়ে গেল, আমার দেখে মনে হলো কোনো পাকা হাতের কেউ করেছে। আচ্ছা মা, আমার গাড়ির ডুপ্লিকেট চাবিটা কোথায়? কেন রে? তুই বলো না, গাড়ির ডুপ্লিকেট চাবিটা কোথায়? কোথায় মানে? তোর ঘরে যেখানে থাকে সেখানেই থাকবে।